একটি যুদ্ধবিমান ভূপাতিত, একজন নিখোঁজ সেনা। তারপর হঠাৎই শুরু হয় এক দুর্ধর্ষ উদ্ধার অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানে অভিযান চালিয়ে সফলভাবে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ক্রুকে। ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগলের দল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই অভিযান নিয়ে অনেক প্রশ্ন এবং অস্পষ্টতা রয়ে গেছে। যে এলাকায় মার্কিন পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করা হয়েছে, সেখান থেকে মার্কিন বিশেষ বাহিনীকে যেখানে নামানোর চেষ্টা করা হয়েছিল বা নামাতে চেয়েছিল, সে এলাকা অনেক দূরে। তাই মার্কিন অভিযানের পেছনের গল্প আরও ঘন হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই সরাসরি সন্দেহ প্রকাশ করে বলেছেন, এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার জন্য একটি প্রতারণামূলক অভিযান হতে পারে। এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। শুধু তাই নয়, ইরানের সামরিক বাহিনীর দাবি আরও বিস্ফোরক। অভিযানের সময় মার্কিন বাহিনী প্রতিরোধের মুখে পড়ে। একাধিক যুদ্ধবিমান দক্ষিণের ইস্পাহান অঞ্চলে জরুরি অবতরণে বাধ্য হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করতেই যুক্তরাষ্ট্রকে চালাতে হয় ব্যাপক বোমাবর্ষণ। প্রশ্ন এখন একটাই, এটা কি ব্যর্থ উদ্ধার অভিযান নাকি ধরা পড়ে যাওয়া কোনো গোপন অপারেশন? মধ্যপ্রাচ্যের আকাশে যা ঘটছে তা শুধু একটি ঘটনা নয়, এটি হতে পারে আরও বড় কোনো অদৃশ্য সংঘাতের ইঙ্গিত।